সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা ইতিমধ্যে টাইটেল দেখে বুঝে গেছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। আসলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি এবং আওয়ামী লীগের রাজনীতি কি এবং আওয়ামী লীগ ইন ফিউচারে বাংলাদেশে কি রাজনীতি করতে পারবে কি পারবে না সেটা নিয়ে আজকে আপনাদের সামনে আমি কথা বলবো। তার আগে রিসেন্ট টাইমে একটা ভিডিও যেটা আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে ভাইরাল হয়েছে, শেখ হাসিনা একটা কবিতা আবৃত্তি করেছেন বর্তমান সরকারকে নিয়ে। আগে সেই জিনিসটা শুনে আসি, তারপরে আমরা আলোচনা করব আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি এবং ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে। চলুন আগে ভিডিওটা দেখে আসি। কিন্তু বাজারে সবজির দাম কম। কবি লুৎফর রহমান রিজন। হাটে মাঠে ঘাটে যত্রতত্র ওত পেতে থাকা জম, কিন্তু বাজারে সবজির দাম কম। জনসাধারণ নীতি অকারণ মার খায় হরদম, কিন্তু বাজারে সবজির দাম কম। কিশোর গ্যাংয়ের উল্লম্ফনে বেরিয়ে যাচ্ছে দম, যদিও বাজারে সবজির দাম কম। নারী লাঞ্ছনা ঘটে প্রকাশ্যে মিডিয়াতে পম, অথচ বাজারে সবজির দাম কম। মানুষ মারছে পিটিয়ে মানুষ, নিয়মিত ধমাধম, যদিও বাজারে সবজির দাম কম। গাড়ির বহরে নাবালক নেতা, দৃশ্য কি মনোরম, কিন্তু বাজারে সবজির দাম কম। ছিনতাই, খুন, ডাকাতি, লুটের উৎসবে গম, কিন্তু বাজারে সবজির দাম কম। সারা দেশ জুড়ে ধর্ষক কারে নারীদের সম্ভ্রম, যদিও বাজারে সবজির দাম কম। ঈদের নামাজে বক্তৃতা করে ক্ষমতার টমটম, কারণ বাজারে সবজির দাম কম। আচ্ছা, ভিডিওটা দেখে আমরা যা বুঝলাম বা যতটুকুই করলাম, আওয়ামী লীগ আসলে দেউলিয়া যে সর্বশেষ ধাপ সেখানে চলে গেছে। বাংলাদেশ সরকারের যে গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকবার ট্রাই করেছেন মোদির সঙ্গে বৈঠক করার জন্য। যখন ইন্ডিয়ার দিক থেকে বারবার রিফিউজ করা হচ্ছিল বিষয়টা, তখন আওয়ামী লীগের লোকজন বলছে যে হাতে পায়ে ধরেও বৈঠক করতে পারতেছে না, ইন্ডিয়ার পায়ে ধরার চেষ্টা করতেছে, অনেক কিছু করতেছে। আসলে তারা এই ধরনের একটা ভাষা প্রচার করার চেষ্টা করতেছিল জনগণের মাঝে, কিন্তু সেটা ফেল হয়ে গেছে। যখন বিমস্টেকের বৈঠকে ব্যাংককে গিয়েছেন, তখন যখন একটা সাইড বৈঠক হয়েছে, একটা লম্বা সময় বৈঠক হয়েছে, সাইড বৈঠক অলমোস্ট আধা ঘন্টা থেকে 40 মিনিটের সময় একটা বৈঠক হয়েছে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, সেগুলো নিয়ে অন্য একটা ভিডিওতে কথা বলবো। কিন্তু আজকে যে টপিকটা নিয়ে কথা বলছি, এই বৈঠকটা হওয়ার পর আওয়ামী লীগ তার যে সর্বশেষ ধাপ যেটা ছিল, যে ইন্ডিয়ার দোহাই দিয়ে বাংলাদেশের মাঝে থাকা বা ইন্ডিয়া আওয়ামী লীগকে পুনর্বাসন করবে বাংলাদেশে, সেই ধারণাটা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তো বিষয় যেটা দাঁড়াচ্ছে যে আওয়ামী লীগ এই ধরনের নেগেটিভ বাংলাদেশের বাঙালির মাঝে তৈরি করার চেষ্টা করছে বারবার, কিন্তু সেই বিষয়গুলো তারা বারবার ফেল করছে। এখন আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি? আমরা যদি 5 তারিখ থেকে এখন পর্যন্ত যদি একটা সামারি টানি, দেখবেন 5 তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে শুধু শেখ হাসিনা একা পালায় নাই, তার যে ডামি যে সংসদ সদস্য ছিলেন, তার যে নেতা ছিলেন, সবাই পালাইছে। ইভেন আওয়ামী লীগের আমলে যত মানে ওয়ার্ড লেভেলের যত মেম্বার ছিলেন, যত কমিশনার ছিলেন উপজেলা লেভেলে, সবাইকে নিজের অবস্থান থেকে পালাইতে হয়েছে। যেই দলটা এই পর্যায়ে চলে গেছে, তার রুট লেভেলের কর্মীদের পর্যন্ত পালিয়ে যেতে হয়েছে। সেই দলটার ফিউচার কি হবে সেটা আপনারা বুঝতে পারতেছেন। তো এটা হলো যে প্রেক্ষাপট, একটা বিষয়ের প্রেক্ষাপট হলো এটা। কিন্তু এখন মূল যে বিষয়, যে আওয়ামী লীগ এর যে নেত্রী আছেন শেখ হাসিনা, যিনি এতগুলো মানুষকে হত্যা করছেন, তারপরও তার অনুশোচনা নাই, কোনো কিছু নাই, সে টপিক আলাদা। কিন্তু দেউলিয়াত্বর যে প্রমাণ মানুষের সামনে বারবার নিয়ে আসতেছে, সেটা হলো এই একটা জিনিস, যে তিনি বিভিন্ন নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি মিটিং করতেছেন এবং উন্মাদনার যে সিন্ডম সেগুলো তার মধ্যে দেখা যাচ্ছে। তো আওয়ামী লীগ তো অলমোস্ট মোটামুটি যতটুক দেউলিয়া হওয়ার হয়ে গেছে।
এটা নিয়ে আর কোনো সন্দেহ নাই। অনেকে মনে করছেন যে আওয়ামী লীগ হয়তো নির্বাচনে আসবে, আওয়ামী লীগ হয়তো রাজনীতি করবে। আসলে আওয়ামী লীগের ভবিষ্যৎ বাংলাদেশে মোটামুটি অন্ধকারের মতো। কেননা দেখুন, এখন বিএনপি যদি আওয়ামী লীগ নিয়ে কোনো কথা বলে, মানে হোল যে বাংলাদেশের জনগণ সেটা কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে। কিছু সমর্থক আছে যারা মানে আওয়ামী লীগ থেকে কিছু সুবিধা নিচ্ছে আওয়ামী লীগের সময়ে, সেই সমর্থক গুলো তো থাকবেই, যে দেনা পাওনার যাদের সম্পর্ক ছিল, বাংলাদেশকে লুট করে খেতে যারা সাহায্য করছে তাদের সাথে তো সম্পর্ক থাকবে। কিন্তু মোটা দাগে বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষে কোনো লোক নেই। বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল যদি কোনো সামান্য পরিমাণ চেষ্টা করে, মানে জনগণ তাদের উপরে পুরো চাপ সৃষ্টি করবে, এটাই স্বাভাবিক। দেখুন, বিএনপি আওয়ামী লীগ নিয়ে ইতিমধ্যে কিন্তু অনেক ধরনের কথা বলছে, জামাত অনেক ধরনের কথা বলছে। এই বিষয়গুলো কিন্তু বারবার ঘটছে, এই বিষয়গুলো বারবার হচ্ছে। তো মোটা দাগে যে বিষয়গুলো হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি করার যে প্রেক্ষাপট, রাজনীতি করার যে ভবিষ্যৎ যে চাহিদা, সেটা কিন্তু আওয়ামী লীগের এখন আর নেই। হয়তো আওয়ামী লীগ রাজনৈতিক দলটা থাকবে, আওয়ামী লীগ রাজনৈতিক দলটা থাকবে ছোট আকারে, আঞ্চলিক একটা দল আকারে হয়তো থাকতে পারে। সেটা এখনো বলা যাচ্ছে না। এই নির্বাচন যাওয়ার পরে আগামী নির্বাচনে কি হবে সেখানে বলা যাচ্ছে না। কিন্তু মোটা দাগে জামাত যেরকম রংপুর কেন্দ্রিক হয়ে গেছে, আওয়ামী লীগেরও একটা সম্ভাবনা আছে যে গোপালগঞ্জ কেন্দ্রিক হয়ে যাওয়ার। কিন্তু মোটা দাগে বিষয় হলো, এই যে শেখ হাসিনা বা অন্যান্য যারা আওয়ামী লীগের শেখ পরিবার, তাদের থেকে বের হয়ে যদি কোনো আওয়ামী লীগ দল যদি বাংলাদেশে চেষ্টা করে, হয়তো তাদের ছোট আকারে একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হতে পারে। শিওর নাই বিষয়গুলো নিয়ে, কিন্তু আসলে শিওর নাই বিষয়গুলো হবে কি হবে না। তো মোটা দাগে সেটা হতে পারে। আর শেখ হাসিনার যে লাস্ট ভরসা ইন্ডিয়া, সেটা তো অলমোস্ট শেষ। বাংলাদেশ যে কূটনীতিক সফলতা, চীনের সাথে কূটনীতি, পাকিস্তানের সাথে, তারপর অন্যান্য যে বহির্বিশ্বের সাথে যে কূটনীতিক সম্পর্ক, সেগুলো জোরালো হওয়ার সাথে সাথে ইন্ডিয়াকে যে চাপ দিয়েছে, ইন্ডিয়া চাপের কারণে বা ইন্ডিয়ার নানা পারিপার্শ্বিকতা, পররাষ্ট্র নীতির কারণে কিন্তু বাংলাদেশ মোটামুটি একটা বৈঠক হয়ে গেছে। এই বৈঠক হওয়ার পরে কিন্তু আওয়ামী লীগের মোটামুটি একটা যে শেষ আশ্রয়, আওয়ামী লীগের লোকজন মনে করছিল যে ইন্ডিয়া হয়তো তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করবে, ইন্ডিয়া হয়তো কে কোলে করে নিয়ে এসে বাংলাদেশে বসাবে আওয়ামী লীগকে। সে বিষয়টা মোটামুটি একেবারে শেষ হয়ে গেছে। তো এখন আওয়ামী লীগের লোকজন হলো সর্বোচ্চ হতাশা লেভেলে আছে। তাদের যে শেষ ভরসাটুকু ছিল যে ইন্ডিয়া তাদেরকে বসাবে বাংলাদেশে, সেই ভরসাটুকু কিন্তু যে বিমস্টেকের ইন্ডিয়া বাংলাদেশ যে বৈঠক হলো মোদি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেই বৈঠকের পরে কিন্তু শেষ। কি পাওয়া নেওয়া সেটা অন্য বিষয়, কিন্তু বৈঠকটা যে শুরু হয়েছে, এই যে মোদি যে ইউনূসকে বলছে যে আপনার সাথে আছি, নানান ধরনের কথা বলছে, বাংলাদেশ তার দাবি জানাইছে, ইন্ডিয়াও তাদের পক্ষ থেকে কিছু কথাবার্তা বলছে। এই বিষয়গুলো যখন হয়ে গেছে, যখন কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপন হচ্ছে, তখন কিন্তু আওয়ামী লীগের ভবিষ্যৎ এখানে শেষ। আওয়ামী লীগের লোকজন দেউলিয়াত্বের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে, এটা ধরে নিতে পারেন। তো দর্শক মন্ডলী, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।